রাকসু আদায় করবে, তারা পুষ্য কোটাও বাতিল করবে। আমরা চাই পুষ্য কোটাটা বাতিল হোক। 25 তারিখে এই ইলেকশন, এটা নিয়ে আমাদের একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে। দর্শক, একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আসন্ন রাকসু নির্বাচনে প্রার্থীদের 6 দিনের মতো নির্বাচনী আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকলেও গতকালকের যেই একটি ঘটনা ঘটেছে, পুষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে বা কর্মচারীদের মধ্যে যে একটা ধস্তাধস্তির ঘটনা ঘটে, এই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো প্রচারণা নেই এবং এই নির্বাচনী আমেজটা অনেকটা স্থবির হয়ে গেছে। তো সেই বিষয়টাই আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথা বলে জানতে চেষ্টা করব। 50-50 পজিশনে চলে গেছে। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা চাইতেছে যে এই রাকসুরে জিম্মি করে তাদের যে দাবি দেওয়াটা আদায় করে নিতে, কিন্তু তাদের এই ভাবনা হচ্ছে ভুল। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের 2টা দাবি আদায় করে নেবে, তারা রাকসু আদায় করবে, তারা পুষ্য কোটাও বাতিল করবে। আপনারা প্রচারণা চালাই যান, ইনশাআল্লাহ 25 তারিখে রাকসু নির্বাচন হবে এবং আমরা রাকসু নির্বাচন আয়োজন করেই ছাড়বো ইনশাআল্লাহ, এবং পুষ্য কোটাও বাতিল হবে। আমরা তাও সর্বোচ্চ চেষ্টা করবো, শিক্ষার্থীরা সর্বোচ্চ চেষ্টা করবো কোনো সহিংস আন্দোলনে না যে মানে আমাদের অবস্থান নিশ্চিত করে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে রাকসু বাস্তবায়ন করার। কিছুটা স্থবিরতা আছে আমার কাছে মনে হয়। প্রার্থীরা সিন্ডিকেটের যে সিদ্ধান্তটা আছে সেটার জন্য একটু ওয়েট করছে, তবে এর মধ্যে অনেকেই প্রচারণা চালাচ্ছে। গতকালকে রাত থেকে আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে, ভোটাররা আছে, তারা সবাই বলছে ভাই নির্বাচনটাকে আসলে হবে কিনা, কারণ গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে তা একদমই আমরা প্রত্যাশা করিনি। যাই হোক, আমরা চাই পুষ্য কোটাটা বাতিল হোক। পাশাপাশি যে সংখ্যাগুলো আছে, নির্বাচন কমিশন থেকে যদি একটা বার্তা আসে, প্রার্থীরা আরও বেশি আমরা বলবো যে আশা নিয়ে কাজ করতে পারবে, ভোটাররাও বুঝবে যে হ্যাঁ 25 তারিখে নির্বাচনটা হচ্ছে। আমরা সবাই গতকালকে উপাচার্য বাসভবনের সামনে ছিলাম, এটা স্থগিত হয়েছে। তো সে জায়গা থেকে প্রার্থীরা চালাচ্ছে, আমি নিজেও কিছু প্রচারণা করছি, কারণ আমি চাই রাকসু নির্বাচনটা 25 তারিখেই হোক। 25 তারিখে রাকসু নির্বাচনটা হওয়ার মাধ্যমে যেটা হবে, আমরা ছাত্র প্রতিনিধি নির্বাচন করব। পুষ্য কোটার বাইরেও কিন্তু ক্যাম্পাসের অনেক সমস্যাগুলো আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলতে চাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থী বন্ধুরাও সন্দিহান আসলে এখন রাকসু নির্বাচন হবে কি না, আর আদৌ কবে হবে। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখছি যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনেকেই বাসায় চলে যাচ্ছে, কেননা তারা হয়তো একটা ইয়ের মধ্যে আছে যে এখানে যদি একটু ঝামেলা হয় তারা কিভাবে এটা ম্যানেজ করবে। কেননা নির্বাচন কমিশন অতীতেও তাদের যেই নিরবুদ্ধিতা এবং তাদের খামখেয়ালিপনার যেই বহিঃপ্রকাশ দেখিয়েছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে যেভাবে ব্যর্থ হয়েছে, সেই জায়গা থেকে শিক্ষার্থীদের মধ্যে এই প্রশ্ন থাকতেই পারে যে আসলে আমাদের নিরাপত্তা বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে নিশ্চিত করতে পারবে কি না। তো এই জায়গা থেকে আমরা মনে করছি যে 25 তারিখে এই ইলেকশন, এটা নিয়ে আমাদের একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং আমরা একটা গোষ্ঠী দেখতে পাচ্ছি কোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। রাকসু নির্বাচনের 25 তারিখ নির্ধারিত তারিখে উৎসবমুখর পরিবেশকে, আমেজকে নষ্ট করার যে তালবাহানা, এটা আমরা ভালোভাবে দেখছি না। আমাদের এই যে স্থবিরতা চলে আসছে রাকসু নির্বাচন কেন্দ্রিক যে নির্বাচনী প্রচারণা, এটার পেছনে যে প্রধান কারণ আমি বলে মনে করছি সেটা হচ্ছে মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে আসা। 2, যারা এই পুষ্য কোটার নেতৃত্বে ছিল তারা এই জিনিসটাকে আরও ডিসেন্টলি, পলাইটলি এবং খুব ভালোভাবে কাজটা করতে পারতো, কিন্তু তার এই কাজটা করতে না পেরে এই ছাত্র শিক্ষকের যে একটা হাতাহাতি বিষয় হয়েছে, এই জিনিসটাকে জাতীয় ইস্যুতে পরিণত করেছে। একটি মীমাংসিত ইস্যুকে, অর্থাৎ পুষ্য কোটাকে সামনে এনে এই রাকসুকে বানচাল করার চেষ্টা করছে একটি অপতৎপর গোষ্ঠী। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে কোনো কোটা ফিরতে পারে না, সেটা যে নামেই হোক, সেটা প্রাতিষ্ঠানিক সুবিধা নামেই হোক বা অন্য যে কোনো নামেই হোক। আমাদের যে আকাঙ্ক্ষা, এটাকে বাধাগ্রস্ত করতে যারা চেষ্টা করছে তাদেরকে আমরা রুখে দিব। যেহেতু শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তারা কর্মবিরতিতে আসছে না, তাদেরকে আমি মনে করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা কয়েকজন প্রার্থীর সঙ্গে এই বিষয়টা নিয়ে মূলত কথা বলেছি, তো আমরা জানতে পারলাম তাদের ভাবনা চিন্তা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই ছিল আমার কাছে আপডেট। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ মেহেদী হাসান, কালের কণ্ঠ।